হরে কৃষ্ণ। আজকে আমাদের রাধা মাধবের হেসেলে ভগবানের ভোগের জন্য তৈরি হচ্ছে স্পেশাল ভেজ বিরিয়ানি আর রায়তা। এবার আসি রেসিপিতে। প্রথমে গোটা আলুর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে ফুটো ফুটো করে নিতে হবে। আর কুকারে আলুর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এবার আসি সবজিতে। আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি আর বিনস নিয়েছি। এরপর হালকা গরম দুধে কেশর ভিজিয়ে রাখতে হবে। হালকা গরম বলতে হাত দেওয়া যাবে এরকম দুধ। এবার সোয়াবিন সামান্য সেদ্ধ করে ভালো করে জল নিংড়ে ফেলে দিতে হবে। এরপর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি সাইজগুলো একটু বড়ই রেখেছি। এবার সেদ্ধ করা আলুগুলোতে 2 চামচ ভিনিগার, পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। কমপক্ষে আধ ঘন্টা আলুগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। আগে ফুলকপিটা ভেজে তুলে নেব, তারপর গাজর, মটরশুঁটি আর বিনসটা দিয়ে দেব। এবার একটা কাপে 3 চামচ ধনে আর 3 চামচ জিরে গুঁড়ো নিয়ে অল্প জলে গুলে পেস্ট বানিয়ে নেব। সবজিগুলো 70% সেদ্ধ হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দেব 2 চামচ টক দই আর শাহি বিরিয়ানি মশলা। তারপর সোয়াবিনগুলোকে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ফুলকপিগুলোকে। আর শেষে ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো দেব। এবার সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর হাঁড়িতে জল বসিয়ে লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা ওই জলে দিয়ে দেব। জল ফুটে গেলে ওই জলেই চাল দিয়ে দেব। আমি এখানে নিয়েছি ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। আচ্ছা, এবার 75%-এর মতো চাল সেদ্ধ হয়ে গেলে ফ্যান ঝরিয়ে দেব। তারপর ফ্যান ঝরানো চালে 2 চামচ ঘি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। হাঁড়িটাকে নাড়িয়ে ভাতে ঘি আর লবণ মাখিয়ে নেব। এরপর আসছে মেন ব্যাপার, লেয়ারিংয়ের। একটা হাঁড়িতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিতে হবে। এবার প্রথমে দেব ভাতের লেয়ার। লেয়ারের ওপর কিছুটা পরিমাণ রান্না করা সবজি, আলু ও পনির দিয়ে দেব। তারপর দেব 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর শাহি বিরিয়ানি মশলা। আর তারপর দেব কয়েক ফোঁটা মিঠা আতর। তারপর আবার ভাতের লেয়ার দিয়ে দেব। একইভাবে রিপিট করতে থাকবো। লেয়ারিং করার প্রসেসটা আপনারা মুখে বলার থেকে ভিডিওটা দেখলে বেশি ভালো বুঝতে পারবেন। লেয়ারিং শেষ করে কেশর ভেজানো দুধটা ঢেলে দিলাম। যেহেতু 25% চাল এই দুধেই সেদ্ধ হবে, তাই আমি বড় গ্লাসের 1 গ্লাস দুধ দিয়েছি। এবার লো ফ্লেমে হাঁড়িটা বসিয়ে দেব 15 মিনিটের জন্য। ঢাকনা চাপা দিয়ে আমি একটা নোড়া দিয়ে দিয়েছি। অনেকে আটা মাখিয়ে ঢাকনার চারপাশটা আটকে দেয়। 15 মিনিট পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দিলাম। ভোগ লাগানোর আগে হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম, যেন সব কিছু ঠিকঠাকভাবে মিশে যায়। এবার আমাদের বিরিয়ানি রেডি। রায়তা আমার মেয়ে বানিয়েছে। রেসিপিটা তোমরা মেয়ের কাছ থেকেই শুনে নাও। প্রথমে আগের দিন রাত্রেবেলা টক দই পেতে রেখেছিলাম আর পরের দিন সকালে দইটা থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। ওই দইটাই নিয়েছি আর তার সাথে নিয়েছি শশা কুচি। তারপর দিয়েছি পরিমাণ মতন বিট লবণ, সামান্য পরিমাণ চিনি আর গোলমরিচের গুঁড়ো। এর সাথে আমি থেতো করে পুদিনা পাতা অ্যাড করেছিলাম। পুদিনা পাতা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। ব্যাস এই তো, এতটুকুই রায়তার রেসিপি। এবার তো ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। দেখতে যেন সুন্দর লাগে, তাই আমি একটু শসা দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। আজকের বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ, রাধে রাধে।